ঘটনা হলো বন্ধুরা, নতুন করে আমার আর কিছু করার নাই। যা কিছু কমো সব এখন পুরাতনই হয়ে গেছে। তাও আমি নতুন করে করছি। মানে আমার ভিডিওটা ছাড়া মনে হয় দেরি হয়ে গেল বেশি। তো ঘটনা হচ্ছে, এই দেশের জন্ম নেওয়ার পরে দেশের যে চাল ভ্যাল, এটা দেখে আমার খুব মন খারাপই লাগছিল। যে কি একটা দেশের জন্ম লিনু, সারাদিন জীবন খালি শুনে আনু ছোটোর থেকে, যে ওদের ৭১-এর গল্প, ৫২-র গল্প, সব ঠিকই আছে বুঝনু, ভাষার জন্য জীবন দিছে আমার ভাইয়েরা। মুক্তিযুদ্ধ ৩০ লাখ হচ্ছে জীবন দেশে দিয়ে স্বাধীনতা আনছিল। তারপরে স্বাধীনতা এনে লাভ কি হবি? আপনি মনে করেন না যে আমাদের বাক স্বাধীনতা আসলো না, আপনি কোনো একটা পোস্ট করে পাননি, কোনটিও মানে সঠিক কথা কবার পাননি, অন্যায় অত্যাচারের মধ্যে গেছে। যাই হোক, অবশেষে দেশটা স্বাধীন করছে। আর ছাত্র সমাজেরা এরা একটা উদ্যোগ নিয়েছিল, নিয়ে কোটা আন্দোলনের থেকে শুরু হয়ে এক পর্যায়ে যায় এমন অবস্থা, আমার ভাইয়ের টাইক মেরে ফেলটাল দিল বন্যে করক, যাই এক পর্যায়ে এমন অবস্থা যে এক দফা দাবি লিয়ে এলো, পরে এক দফা দাবি সফল করছে। এখন যাই হোক, দেশ মোটামুটি ভালো একটা পজিশনে আসছে। এরই মধ্যে আমাদের দাদু, আমাদের মোদি দাদু, তার মনে করেন যে এতই মনে করেন যে মানে করেন যে শেখ হাসিনা নানির কথাতে ওয়া পানি কোনা দেশে ছাইরে, যে বাংলাদেশের তাহমি নাই, তুমি এখন দিতে পারো ছাইরে। তো সে পানিটা ছাইরা দিছে। সে পানিটা দেখ আমাদের ফেনী, কুমিল্লা, হবিগঞ্জ এলের উপর দিয়ে যাচ্ছে। এলে ভাই বোনের কথা কি কমু, কত যে মরে গেছে, কুটি যে ভেসে গেছে। এলে ভিডিও দেখে তো মন টন খারাপ। কয়দিন ধরে ভিডিও বানাবেরই মন চাচ্ছে না, এমনকি এলে ফানি ভিডিও পোস্টও করবে মন চাচ্ছে না। কি আর কর্ম কন। তবে এত কিছুর মধ্যে মানুষ কষ্টে বসবাস করিচ্ছে, তারপরেও একটা জিনিস আমার ভাল লাগিচ্ছে কি, আমার দেশের ভাইয়েরা বোনেরা যে এত আন্তরিকতা, বিশ্বাস করেন আমি যদি এই দেশের জন্ম না লিনি তাহলে এটা ফিল করে পাইনি নি। এখন একটা আগে দেশের প্রতি মানে মানুষের একটা টান থাকে না, দেশের প্রতি ভালোবাসা, এতদিন ওইভাবে কাজ করেনি। আজকে আবার দেশের প্রতি সেই রকম ভালোবাসা কাজ করছে। এই জন্য ভালোবাসা কাজ করছে। ফোন টিপা টিপি নিয়ে ব্যস্ত যে জেনারেশন, সেটা সবাই কয়, এমনকি আমিও টিপি। ২৪ ঘন্টার মধ্যে যতক্ষণ চেতন থাকি, মানে ঘুম না পারি, ততক্ষণই ফোন টিপি। তো সেই ফোন টিপার মধ্যে চ্যাংরা ব্যাংরা যে এত উদ্যোগী নিয়ে দেশ স্বাধীন করবি, প্লাস এই যে বন্যের মানুষের পাশে দাঁড়াবি, এটা আমি কল্পনাও করতে পারি। যাই হোক, একটা জিনিস দেখে আমার খুব ভালো লাগছে। কালকের আগের দিন একটা ভিডিও দেখনু, ট্রাকে ট্রাকে নৌকো নিয়ে যাচ্ছে। এই জিনিসটা আমার খুব মনত লাগছে, যে আমার ভাইয়েরা কি কথা নিজের টাকা খরচ করে মানুষের উপকার করবে যাচ্ছে। তার মানে কি বুঝলি, ওরা মানুষ লয়, ওরাও আমাদের ভাই। এই জন্য দেশের মধ্যে যারা আছে তারাই আমাদের সবাই ভাই, ভাই বোন আমরা। এই আন্তরিকতা আমাদের যেন বজায় থাকে। আর অবশ্যই আল্লাহর কাছে দোয়া করি আমরা, যে আল্লাহ তাড়াতাড়ি এটা যেন একটা সমাপ্তি ঘটনা ঘটে দেয়, মানে তার করে এই দুর্যোগ মোকাবেলা থেকে যাতে রক্ষা করে। আর আমার ভাইয়েরা যে পরিশ্রম করছে, ভাইয়েরকে এই জন্য সেলুট। আর নতুন করে আর কিছু কভার চাচ্ছি না। এই দেশের জন্য আমার এখন গর্ব হচ্ছে, ছাত্র সমাজের জন্য আমার এখন গর্ব হচ্ছে। ভালোবাসা অবিরাম, ছাত্র সমাজ ভালোবাসা, আমার দেশের মানুষ ভালোবাসা, আমার দেশের মা বোন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।